হ্যালো এভরিওয়ান, আমি ময়না। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালোই আছি। তো দেখো, সকাল সকাল তো উঠে পড়েছি। তো তোমাদের তো আগেই বলেছিলাম যে আমার ছেলেকে নিয়ে একটু সকাল হলে একটু ঘুরতে বেরোতে হবে। তো এখানে ভালো একটু রোদ পড়ছিল, তাই ভাবলাম যাই এখানে একটু আর কি হেঁটে আসি, আর একটু ছেলের সাথে গল্প করছিলাম। তো যাই হোক, তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তো ঘুম পাড়িয়ে রেখে এসে একটু সবজি কাটছিলাম আর কি, মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। যেহেতু সকালে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, তাই মাই সবটা একা সামলায়। দুজন কাজ করতে গেলে আরও বেশি প্রবলেম হয়, আর আমি সময়ও পাই না। তো যাই হোক, সবজি কাটা হয়ে গেছে। তারপর দেখো ডাল রান্না হচ্ছে, সেটাই দেখালাম। আর দেখো আমার ছেলের কাণ্ড দেখো কি করছে। মুড়ির প্যাকেটটা নিয়ে ঘুম থেকে অলরেডি উঠে পড়েছে, বেশিক্ষণ এখন আর ঘুমায় না। যাই হোক, এইদিকে দেখো, যখন আমরা হাঁটছিলাম তখন দেখলাম আর কি একটা গাছের সাথে, আম গাছের সাথে আমাদের একটা কাঠবিড়ালি আর কি পুরো কীভাবে যেন সেটে আছে। আমি তো প্রথমে দেখে বুঝতে পারছিলাম না যে ওটা কী। যাই হোক, তো দেখো আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, ভালোই রোদ উঠেছে। তারপরে দেখো চলে আসলাম জামা কাপড় ধুতে। এটা হলো আমাদের রোজকার রুটিন আর কি। তো প্রথমে ফার্স্টে জলের বালতিগুলো আর কি ভরে নিলাম। তো তারপরে হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো কাচবো আর কি। তো এখানে ছেলের জল গরম দিতে গেলাম আর কি, রোদে আর কি জলটা গরম করতে দিয়েছি আর কি। তো তোমাদের একটা কথা বলা ছিল, এটা হচ্ছে আমার ফার্স্ট আর কি লং ভিডিও আর কি। এর আগে যত আর কি ভিডিও ছেড়েছিলাম সেগুলো হচ্ছে শর্ট ভিডিও, 2-3 মিনিটের হয়তো হবে। তো এটাই হচ্ছে ফার্স্ট আমার লং ভিডিও। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর হয়তো ভিডিওতে হয়তো কিছু ভুল ত্রুটি হতে পারে, তো তোমরা সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমাদের যদি আমার ভিডিও যদি ভালো লাগে বা পছন্দ হয়, তাহলে আমার পেজটাকে আর কি ফলো করে দিও। আর হচ্ছে আমার ইউটিউবে আর কি লিংক দেওয়া আছে, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, দেখো, তো সকাল সকাল জামা কাপড়টা কেচে নিলাম, না হলে ছেলে এখনই উঠে পড়বে। ও আবার সকালে বেশিক্ষণ ঘুমাতে চায় না। আর এদিকে আমাদের এখানে টাইম কলে জলও তাড়াতাড়ি চলে যায়, এর জন্য সকালবেলা প্রচুর তাড়াহুড়ো থাকে। আমার ভাই এদিকে সকালে ডিউটিতে যায়, তার তাড়াহুড়ো রান্না করতে হয়, এর জন্য মা এদিকে আর আসতে পারে না। ধোয়া কাচাটা আমাকেই করতে হয়। আর ছেলে যদি এর মধ্যে উঠে পড়ে, তাহলে তার আর এক কেলেঙ্কারি আর কি। যাই হোক, তো দেখো জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিয়েছি, সব ধোয়াও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আরও অনেকগুলো আছে, সেগুলো পরে ধোবো। তো আপাতত এই ছেলে যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলোই যাই গিয়ে মেলে দিয়ে আসি। আচ্ছা, তোমাদের কাদের গ্রাম্য পরিবেশ পছন্দ? আমার তো গ্রাম্য পরিবেশ খুবই পছন্দ হয়। আমি যেখানে থাকি ওখানে আর কি গ্রাম অঞ্চলে। তো এখানে শীত পড়লে প্রচণ্ড হাওয়া ছাড়ে, আর প্রচণ্ড শীতও পড়ে। কিন্তু গরমের দিনে আর কি এখানে থেকে খুবই আর কি শান্তি। শীতে একটু কষ্ট হয় বটে, কিন্তু গরমকালে খুব থেকে শান্তি আর কি। তো এখানে এর জন্য, আর তাছাড়া এখানে মাঠ ঘাট আছে আর কি, এর জন্য আরও বেশি ভালো লাগে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় জামা কাপড় প্রায় মেলা হয়ে গেছে প্রায়। এরপরে আরও অনেকগুলো বাকি আছে। আজকে যেহেতু আর কি রবিবার, যেদিন আর কি ভিডিওটা করেছি সেদিন আর কি রবিবার। তো রবিবারে ভাইয়ের যে জামা কাপড়গুলো কাচা থাকে, সেগুলো অনেকগুলো থাকে, বাবার, ভাইয়ের, আরও সবার। আমার ছেলের তো রেগুলার থাকেই থাকে, তো ওর তো বাধা আছেই, ওরগুলো তো ধুতেই হবে। তো আজকে যেহেতু রবিবার, তো আজকে জামা কাপড় আরও বেশি আছে, ওগুলো ধুতে হবে। তো আপাতত ছেলেটা মিলে নিলাম, এরপরে গিয়ে বাকিগুলো মিলবো। তারপর হচ্ছে গিয়ে ছেলেকে খাওয়াবো। গিয়ে আগে দেখে ছেলে উঠে পড়েছে কিনা, জানি না আদৌ উঠে পড়েছে কিনা। তো দেখো, তোমাদের আগের দিনের ভিডিওতে দেখেছিলাম মাশরুম হচ্ছিল, তো দেখো সেগুলো আজকে আর কি আরও বড় হয়ে গেছে। তো দেখো আমাদের আজকে কি রান্না হয়েছে পটল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে টক ডাল টমেটো দিয়ে। তো তোমরা আমার ছেলের আওয়াজ হয়তো শুনতে পেতে পারো। তো আমরা আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম আর কি, তখন আমার ছেলেও ছিল। তো দেখো, ঘরে এসে দেখি ছেলে এখনও ঘুমিয়ে আছে, তাই ভাবলাম যাই আমি কটা খেয়ে নিই আর কি, নাহলে পরে আর খাওয়া। তাই ভাবলাম কটা খেয়ে নিই। মা যেহেতু বাজারে গেছে, বাড়িতে কেউ নেই, আমি একাই আছি। তো ছেলে উঠে পড়লে তো আমাকে ধরতে হবে, এর জন্য ভাবলাম যাই তাড়াতাড়ি খেয়ে নিই। তো দেখো, স্নান টান করা হয়ে গেছে, খেয়ে দিয়ে স্নান করা হয়ে গেছে, আর ছেলেকেও স্নান করানো হয়ে গেছে।
তো ঘুম থেকে আর কি উঠে গেছে, তো আবার চলে এসেছি রান্না করতে বলতে ছেলের খাবারটাই আর কি রান্না করতে এসেছি। তো ছেলে তো আমার এখন বড় হয়ে গেছে, বেশি ঘুমাতে চায় না বেশিক্ষণ, দিনে মানে 3 বার করে ঘুমায়, তাও মানে অনেক কষ্ট নষ্ট করে। তো সকালের ঘুম হয়ে গেছে, সকালে একবার খাওয়ানো হয়ে গেছে, তো এখন দুপুরে আর কি স্নান করে আমিও খেয়ে নিয়েছিলাম, তো দেখেছিলে তোমরা। তো তারপরে ওকে নিয়েই আমি আবার ওর খাবারটা জাল দিতে নিয়ে এসেছি। তো মা ছিল না, মা তখন স্নান করতে গিয়েছিল, হয়তো ঠিক মনে নেই, এখন ভুলে গেছি। তো সে তখন এর জন্য আমি আর কি ছেলেকে নিয়ে আর কি রান্নাটা করছিলাম। তো ও তো মানে কোলে বসে ঠিক করে থাকবে না, দেখো একবার নিচু হয়ে যায়, একবার মানে এদিকে হেলে যায়, ওদিকে হেলে যায়, মানে ওকে নিয়ে রান্না করাটাই মানে প্রচুর কষ্ট হচ্ছিল আর কি। তাই ভাবলাম যাই ওকে একটু বসিয়ে রেখে আসি, মানে বসিয়ে রেখে তারপরে মানে আমার সামনেই আছে, আমি ভাবলাম ওকে বসিয়ে রেখে আমি ততক্ষণ খাবারটা একটু জাল দিই। তো খাবার জাল দিচ্ছি তো দিচ্ছি, কিন্তু ওর দিকে আমার নজর রয়েছে, মানে আমি ও বারবার পেছনে তাকাচ্ছি আর জাল দিচ্ছি, যাই না কোথায় কখন চলে যায়, যেহেতু এখন হাঁপুড়াটা শিখে গেছে, তাই টেনশনটা একটু বেশিই হয়। তো যা ভাবনা তাই মানে কি বলবো, মনে মনে যা ভাবছিলাম তাই হলো। দেখো মুহূর্তের মধ্যে মানে চোখের পলক ফেলতে না ফেলতেই ছেলের কাণ্ড দেখো, ও কোথায় চলে যাচ্ছে, মানে ঘরের বাইরে চলে যাচ্ছে। তো আমি তো বারবার পেছনে তাকাচ্ছিলাম, কিন্তু তবুও মানে সামনে যেটুকুনি আর কি দেখছিলাম, মানে খাবারটা যতক্ষণ আর কি নাড়া দিচ্ছিলাম, এর মধ্যে দেখি ও মানে বাইরে ফেরে চলেই গেছে, মানে না তাকালে তো বাইরে চলেই যেত। তো অগত্যা আর কি করবো, ওকে কোলে নিয়ে আর কি মানে রান্নাটা করছিলাম আর কি, খাবারটা জাল দিচ্ছিলাম, এখন এই আর বলছিলাম যে তুই কোথায় যাচ্ছিলি রে বাবা। তো যাই হোক রান্নাটা হয়ে গেছে, ওকে খাইয়েও দিয়েছি। তো খাবার দেওয়ার পরে বিকালবেলা চলে এসে জামা কাপড়গুলো গোছাতে, খাবার জাল দেওয়া গেছে, দেখো কটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে